আপনি সাহিত্যের প্রশ্ন করেছেন, কিন্তু আমি একটা কথা বলবো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য আল কোরআন, এটা মনে করি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য হল আল কোরআন। সেই কোরআন পড়ে আমি দেখলাম কোরআনের ভিতরে যে কথাগুলো আছে তার সাথে আমাদের কিছু কন্ট্রাডিকশন আমি কিন্তু দেখতে পাচ্ছি। আমরা ছোটবেলা থেকে দেখি ভাই, আমি কেউ ফিরিয়ে আলাপ করছি, আপনি যে প্রশ্ন করছেন আমি সেটার উত্তর দিচ্ছি না। আমি বলছি কি যে এই ছোটবেলা থেকে আমি পড়ে আসছি যে ইমানের ভিত্তি কয়টা, মানে কয়টা, সেটা নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা, তাই না? এই পাঁচটা ইসলামের স্তম্ভ। সরি, ভুল বলছি, ইসলামের পাঁচটা স্তম্ভ: নামাজ, রোজা, হজ, জাকাত, ইমান বা বিশ্বাস। আচ্ছা, কোরআন শরীফের মধ্যে আমি পড়ে দেখলাম, তো আমি কয়েকবার পড়ছি কোরআন শরীফের বাংলা। এইখানে এই যে বেহেশত পাওয়ার জন্য আল্লাহ পাক যে কথাগুলো বলছেন তার ভিতরে এই পাঁচটা কথা নেই, এই পাঁচটা নেই। আল্লাহ পাক কোন নামাজ পড়লেই বা রোজা রাখলেই বা হজ করলেই বা জাকাত দিলেই বা ইমান ঠিক থাকলেই সে বেহেশতে যাবে, এই কথাটা কোনোখানেই লেখা নেই। কিন্তু আমি কমপক্ষে 27 জায়গায় পেয়েছি, 27 জায়গায় আমি আন্ডারলাইন করছি, সেগুলো লিখে রাখছি। 27 জায়গায় পেয়েছি যে আল্লাহ পাক বলছেন কি কি করলে তার জন্য বেহেশত কনফার্ম, কি কি কাজ করলে বেহেশত কনফার্ম। আমি বলে দিতে চাই আজকে অনলাইনে, হয়তো আমার ভুল হবে। আল্লাহ পাক দুটো কথা বলেছেন, দুইটা কাজ করলে। একটা হলো ইমান। ইমানের মধ্যে আসছে যে হয়তো এই যে আল্লাহকে বিশ্বাস করা, রাসূলকে বিশ্বাস, ফেরেশতাদের বিশ্বাস করা, পরকালে বিশ্বাস করা, নবী রাসূলকে বিশ্বাস করা, এগুলা, তাই না? এর সাথে নামাজও আসবে, ঠিক না? একটা বলছেন ইমান, দ্বিতীয় হলো সৎ কর্ম, ভালো কাজ, ভালো কাজ করা, সৎ কর্ম করা। এবং প্রত্যেকটা জায়গায় 27 জায়গায় সৎ কর্মের কথা আছে। সৎ কর্ম এবং বিশ্বাস, এই দুটোর কথা আছে কোরআন শরীফে, আমি কমপক্ষে 27 জায়গায় পেয়েছি। কিন্তু আমাদের যে ইসলামের পাঁচটা স্তম্ভ আছে, ওর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হওয়ার কথা ছিল ইমানের পরেই, সৎকর্ম, সেটা নেই। এখন আপনাকে একটা কথা বলি, একজন মানুষ মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ছে, জীবনে কাযাও করে নাই, কোনো গুনাহ হয়নি, হজ করছে, যাকাত দিয়েছে, ইমানও আছে, রোজাও রাখছে, এই নামাজ, রোজা, হজ, যাকাত, বিশ্বাস, এইখানে তার কোনো পাপ হয়নি। কিন্তু সে ঘুষ খাইছে, মানুষকে হত্যা করছে, ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করছে, পাড়া প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করছে, অন্যায় করছে, লুট করছে, চাঁদাবাজি করছে। এখন আপনি কি বলবেন? নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, এই পাঁচটার ভিতরে সে কোনো ভুল করেনি, কিচ্ছু করেনি, তার কোনো গুনাহ হয়নি। তাহলে যে অসৎ কর্ম করার জন্য সে তো, তার কি বিচার? অথচ এই সৎ কর্মের কথাই আল্লাহ পাক কোরআন শরীফে অনেক বেশিরভাগ জায়গাতেই বলছে যে সৎকর্ম করো। এবং এইসব ক্ষেত্রে কয়েকটা আয়াতে আছে যে হে মুসলমানরা, তোমরা ছাড়া যারা ইহুদি আছে, খ্রিস্টান আছে, তাদের ভিতরেও যারা এই দুইটা কাজ করবে তাদের কোনো ভয় নেই, তাদের জন্য আমি বেহেশত রেখে দিয়েছি, তাই না? সূরা বাকারার ৬২ নম্বর আয়াত দেখেন, সূরা মায়েদার ৫ নম্বর আয়াত দেখেন, এখানে অনেকগুলো আছে এরকম। তো আমাদেরকে হলো কি যে আমরা সবচেয়ে প্রথম হওয়া দরকার যে আল্লাহর উপর ইমানটা তো আছেই আমাদের। ইমানের প্রথম কাজটাই হওয়া দরকার হলো যে এই সৎকর্ম করা, সৎকর্মশীল কাজ, সৎ কাজ করা, সৎ চিন্তা করা, সৎ কথা বলা, এই